বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দক্ষিণ ভারতীয় অভিনেতাদের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর কথা বলবো। নম্বর 1, নয়নতারা। অভিনেত্রী নয়নতারা এবং প্রভুদেবার সম্পর্ক অনেক আলোচিত শিরোনাম হয়েছিল। আসলে প্রভুদেবা খোলাখুলি স্বীকার করেছিলেন যে তিনি নয়নতারার প্রেমে পড়েছেন। প্রভুদেবা যখন নয়নতারার প্রতি ভালোবাসার কথা স্বীকার করেন তখন তিনি বিবাহিত ছিলেন। প্রভুদেবার স্ত্রী তখন তাদের বিয়ে ঠেকাতে আদালতে মামলা করেন এবং নয়নতারা ও প্রভুদেবার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করেন। নম্বর 2, ভেঙ্কটেশ প্রভু ওরফে ধানুষ। কোনো সন্দেহ নেই যে ভেঙ্কটেশ প্রভু ওরফে ধানুষ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম সফল অভিনেতা। সম্প্রতি তিনি তার প্রাক্তন স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্ত থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আপনি কি জানেন, কয়েক বছর ধরে ধানুষের নাম অভিনেত্রী শ্রুতি হাসানের সঙ্গে জড়িয়ে পড়েছিল। তখনই ধানুষ ও ঐশ্বরিয়ার দাম্পত্য সম্পর্কে ফাটল ধরে। 14 বছর একসঙ্গে থাকার পর তারা 17 জানুয়ারি 2022-এ আলাদা হওয়ার ঘোষণা দেন। টুইটারে ধানুষ লেখেন, আমরা 14 বছর ধরে বন্ধু, দম্পতি, পিতামাতা এবং একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে পথ চলেছি। আজ আমরা আমাদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই সিদ্ধান্তকে সম্মান করুন এবং আমাদের গোপনীয়তা বজায় রাখুন। নম্বর 3, কমল হাসান। কমল হাসান তার বান্ধবী শাকিরার সঙ্গে 16 বছর ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন। পরে গৌতমীর সঙ্গে প্রেমের গুজব ওঠে, যার কারণে শাকিরা তাকে ছেড়ে দেন। এরপর কমল হাসান গৌতমীর সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকেন, তবে 2016 সালে তারা আলাদা হয়ে যান। নম্বর 4, নাগার্জুন। আজও নাগার্জুন ও টাবু অভিনীত নিন্নু পেল্লাডোতা টলিউডের অন্যতম প্রিয় ছবি। পর্দায় রসায়নের পাশাপাশি বাস্তব জীবনেও তাদের প্রেমের গুঞ্জন ছিল দীর্ঘদিন, যদিও তারা কখনোই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। তারা সবসময় বলেছেন যে তারা ভালো বন্ধু। এমনকি নাগার্জুনের স্ত্রী আমলাও টাবুর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে গিয়েছেন এবং তাদেরকে দেখা গিয়েছে, যা তাদের বন্ধুত্বকে প্রমাণ করে। নম্বর 5, নিকিতা ঠুকরাল। নিকিতা ঠুকরাল ও দর্শনের মধ্যে সম্পর্কের গুজব উঠেছিল। 10 সেপ্টেম্বর 2011 থেকে তাকে 3 বছরের জন্য কন্নড় চলচ্চিত্র থেকে নিষিদ্ধ করে কন্নড় প্রযোজক সমিতি। দর্শনের স্ত্রী অভিযোগ করেন যে নিকিতার কারণে তার স্বামী তাকে মারধর করেছেন, তবে নিকিতা এসব অভিযোগ অস্বীকার করেন এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে বলে জানান। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় চলচ্চিত্র থেকে বিরতি নেন। নিষেধাজ্ঞার সময় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন কারণ তার রক্তচাপ কমে গিয়েছিল। অনেক চলচ্চিত্র ব্যক্তিত্ব তখন তার পাশে দাঁড়িয়েছিলেন। নম্বর 6, অমলা পল। অমলা পল ও পরিচালক এল বিজয় 2011 সালে দেবা থিরুমাভাঙ্গাল সিনেমার সেটে পরিচিত হন এবং প্রেমে পড়েন তারা 2014 সালে বিয়ে করেন, কিন্তু 2 বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে কারণ বিজয় চেয়েছিলেন বিয়ের পর অমলা অভিনয় করবেন না। অমলা প্রথমে রাজি হলেও পরে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হন। এতে বিজয় হতাশ হন, তবে বিচ্ছেদের পর আবারও তারা বিয়ে করার চিন্তাভাবনা করেন। তো বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।